নমস্কার, আমি প্রিয়তা। শুরু করছি উত্তরের সংবাদ। প্রথমেই আজকের বিশেষ সংবাদ। রাজ্য শ্রম দপ্তরের তত্ত্বাবধানে আজ সোমবার জলপাইগুড়ি নেতাজিপাড়া বাস টার্মিনাসে পরিবহন শ্রমিকদের জন্য একটি বিশেষ সচেতনতামূলক শিবিরের আয়োজন করা হয়। 28 আগস্টের প্রাক্কালে জলপাইগুড়ি জেলা ছাত্র পরিষদের জেলা অফিসের উদ্বোধন হল ময়নাগুড়ি জাতীয় কংগ্রেস কার্যালয়ে। রাজ্যের শ্রম দপ্তরের তত্ত্বাবধানে সোমবার জলপাইগুড়ি শান্তিপাড়া বাস টার্মিনাসে পরিবহন শ্রমিকদের জন্য একটি সচেতনতামূলক শিবিরের আয়োজন করা হয়। এই কর্মসূচিতে সরকারি আধিকারিকেরা জানান, পরিবহন শ্রমিকেরা পেনশন, বীমা, দুর্ঘটনা ও শারীরিক অক্ষমতাজনিত আর্থিক সহায়তা সহ একাধিক সরকারি সুবিধা পাবেন। শ্রমিকদের সুরক্ষার জন্য রাজ্য সরকার সামাজিক সুরক্ষা যোজনা পোর্টালের মাধ্যমে বিনামূল্যে নিবন্ধনের সুযোগও করে দিয়েছেন। শ্রমিকদের জন্য প্রধান সুবিধাগুলির মধ্যে রয়েছে পেনশন, মাসিক 1500 টাকা পাবেন 60 বছর বয়স থেকে, মৃত্যু বা দুর্ঘটনাজনিত সহায়তা সর্বোচ্চ 2 লাখ পর্যন্ত, শারীরিক অক্ষমতাজনিত সহায়তা 50,000 থেকে 2 লক্ষ টাকা পর্যন্ত। এদিন প্রায় 500 জন পরিবহন শ্রমিক এই শিবির থেকে উপকৃত হবেন বলে আশা প্রকাশ করেছেন সরকারি আধিকারিকেরা। শিবিরে শ্রমিকদের নাম নিবন্ধন, ফর্ম পূরণ ও সচেতনতা বৃদ্ধি সংক্রান্ত কর্মসূচি অনুষ্ঠিত হয়। জেলা শ্রম দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী দিনে আরো এ ধরনের উদ্যোগ নেওয়া হবে। কি নাম আপনার? আমার নাম নমিন রায়। পরিবহন শ্রমিক আছেন, আমরা সকলকে অনুরোধ করছি তারা আজকে আসুন। আমাদের যে সচেতনতা শিবির, সেখান থেকে এই যে প্রকল্প, সেই প্রকল্পের সুযোগ সুবিধা সম্পর্কে আপনারা অবগত হন এবং সাথে সাথেই আমাদের এখান থেকে ফর্মও আজকে ডিস্ট্রিবিউশন করা হচ্ছে। তার সাথে সাথে রেজিস্ট্রেশনের সমস্ত প্রসেস যে পদ্ধতি আছে সেগুলোও আপনাদের বুঝিয়ে দেওয়া হচ্ছে এবং আপনাদের থেকে ফর্ম জমাও নেওয়া হচ্ছে। হ্যাঁ, নমিন রায়। কি কর্মী আপনি? আমি ড্রাইভার, বাসের ড্রাইভার। সরকারি না বেসরকারি? বেসরকারি। আজকে কি পরিষেবা দেওয়া হচ্ছে এখান থেকে? দেওয়া হচ্ছে লেবার অফিসে কার্ড বই করে দেওয়া হচ্ছে, ঠিক আছে। এই বইটা আমাদের যখন বয়সকালে মানে বা অ্যাক্সিডেন্ট হলে একটা বেনিফিট পাবো আমরা, এই কারণে। সেটা বলে নেই, এটা জানা হয়নি এখনো। আর কি কি পরিষেবা পাওয়া যাচ্ছে? আর এই বয়স হয়ে গেলে আমাদের 60 বছর পরে যখন আমরা গাড়িটা চালাতে পারবো না, একটা পেনশন কার্য করবে সরকার। এটা কাদেরকে দেওয়া হচ্ছে এই পরিষেবাটা? মূলত এটা শ্রমিকদের, লেবার শ্রমিকদের, সমস্ত বাস ড্রাইভার, কন্ডাক্টর, ড্রাইভার যে কোনো শ্রমিক হলেই হলো। আচ্ছা, এতে কি সুবিধা হবে আপনাদের? হ্যাঁ, নিশ্চয়ই সুবিধা হবে না কেন? 60 বছর পরে যখন গাড়ি চালাতে পারবো না, যাই পাই কিছুটা তো আসবে। আজকে কতজন করছে এই পরিষেবা? এখনো বলা যাবে না কতজন করছে, এমন কেবল লোকজন আসতেছে, ইয়ে করছে। এর আগেও কি এই ক্যাম্প হয়েছে? হ্যাঁ, দুবার হচ্ছে। আচ্ছা, আজকে কি কর্মসূচি হচ্ছে? আজকে যেটা কর্মসূচি সেটা হচ্ছে, গত 7ই আগস্ট আমাদের মাননীয় শ্রমমন্ত্রীর নেতৃত্বে একটি বিশেষ সভা আহুত হয়েছিল শ্রম দপ্তরে এবং সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে পরিবহন শ্রমিক যারা আছেন তাদেরকে আমরা বিশেষভাবে তাদের একটা রেজিস্ট্রেশন এবং তাদেরকে অ্যাওয়ারনেস করার জন্য প্রত্যেক রাজ্যের প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা মহকুমায় একটা করে অনুষ্ঠান করা হবে। আমরা গত 21 তারিখে মালবাজারের চালসা এবং তারপর হচ্ছে জলপাইগুড়ির কদমতলা বাস স্ট্যান্ডে ক্যাম্প করেছি। আজকে জেলাওয়ারি ক্যাম্পটা হচ্ছে এইখানে, এই আমাদের নেতাজিপাড়া বাস স্ট্যান্ডে, এবং আগামীকাল ধূপগুড়ি টার্মিনাসে আমাদের আরেকটি সভা অনুষ্ঠিত হবে। এর ফলে কি সুবিধা হবে? এর ফলে যে সুবিধাগুলো হবে সেটা হচ্ছে, আমাদের যে সমস্ত পরিবহন শ্রমিক ভাইরা আছেন তারা পরিবহন শ্রমিকদের জন্য যে স্কিমটা আছে তার অন্তর্ভুক্ত হতে পারেন। এছাড়াও অনেক পরিবহন শ্রমিক ভাই আগে হয়তো এই বইটি করেছেন, সেগুলো ল্যাপস হয়ে গিয়েছে, সেগুলো আমরা রিনিউয়ালের ব্যবস্থা করব। এইটা যদি আপনি করেন তাহলে যেটা হচ্ছে, পরিবহন শ্রমিকদের সামাজিক সুরক্ষা প্রকল্পে আপনারা পেনশন অথবা পারিবারিক পেনশন পাবেন। আচ্ছা, ভবিষ্যনিধির আওতায় আপনারা আসবেন, মৃত্যুকালীন আর্থিক সহায়তা পাওয়া যায় এবং অক্ষমতা সংক্রান্ত সহায়তা ওনারা পেয়ে থাকেন। আজকে কতজনকে এই পরিষেবা দেওয়া হবে? আজকে আমরা আশা করছি প্রায় 500 জন শ্রমিক এখান থেকে নথিভুক্ত হবে। অলরেডি ফর্ম ফিল আপ কি শুরু? ফর্ম ফিল আপ শুরু হয়েছে, আপনি দেখতেই পাচ্ছেন। আমাদের তরফ থেকে, অফিসের তরফ থেকে সবাই এসেছেন, এসএলওরা আছেন। আমরা আগে প্রচার করেছি, যারা ফর্ম নিয়ে আসছেন তাদের ফর্ম ফিল আপ করা চলছে।
বা যারা চাইবেন তারা আজকে ফর্ম নিয়ে যেতে পারবেন, যাতে ভবিষ্যতে আমাদের অফিসে জমা করে। তার নাম পরিচয়? আমার নাম শুভাগত গুপ্ত, আমি ডেপুটি লেবার কমিশনার জলপাইগুড়ি। জলপাইগুড়ি জেলা ছাত্র পরিষদের জেলা কার্যালয়ের উদ্বোধন হলো ময়নাগুড়ি জাতীয় কংগ্রেস কার্যালয়ে। ফিতে কেটে এই অফিসের উদ্বোধন করলেন কংগ্রেস নেত্রী শক্তি চক্রবর্তী মহাশয়া। অফিস উদ্বোধনের পর ময়নাগুড়ির রাজপথে অসংখ্য ছাত্র পরিষদের কর্মীরা আগামী 28শে আগস্ট ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে মহাজাতি সদন চলো কর্মসূচি নিয়ে মিছিল করলেন। মিছিলে ছাত্র পরিষদের কর্মীদের উপস্থিতির সংখ্যা ছিল চোখে পড়ার মতো। ময়নাগুড়ির এক জাতীয় কংগ্রেসের নেতা সমর শর্মা বলেন, বিগত 15 বছর ধরে ছাত্র পরিষদের এত ভালো কর্মসূচি দেখিনি। জলপাইগুড়ি জেলা ছাত্র পরিষদের সভাপতি অর্জুন সরকারের নেতৃত্বে প্রায় প্রতিদিনই বিভিন্ন দল ছেড়ে জাতীয় কংগ্রেসের ছাত্র পরিষদে যোগদান করছেন আজ, ও তার ব্যতিক্রম হয়নি। অর্জুন সরকারের নেতৃত্বে জলপাইগুড়ি জেলা ছাত্র পরিষদ শেষ কথা বলবে। ক্রান্তি ও মাল ব্লক কংগ্রেস কমিটির সভাপতি মাননীয় যোগেন সরকার মহাশয় বলেন, ছাত্র পরিষদের এই ধরনের এত সুন্দর কর্মসূচি অনেকদিন পর দেখলাম, গর্বিত বোধ মনে করছি। ছাত্র পরিষদ আমাদের কাছে একটি আবেগ। জলপাইগুড়ি জেলা ছাত্র পরিষদের সভাপতি অর্জুন সরকার বলেন, সকলের আশীর্বাদ নিয়ে, বড়দের পরামর্শ নিয়ে ছাত্র পরিষদ করছি। রাহুল গান্ধী আমার আদর্শ। রাহুল গান্ধীর দেখানো পথে আগামী দিনে ছাত্র পরিষদের কর্মীদের নিয়ে 200 কিলোমিটার পদযাত্রা করব, যাতে কলেজে কলেজে নির্বাচন হয়, কলেজগুলি দুর্নীতি মুক্ত হয়, সাধারণ ছাত্রছাত্রীদের পাশে দাঁড়াতে পারি, এটাই আমার লক্ষ্য। কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের ছাত্র পরিষদের সহ সভাপতি শিবাঙ্কর সরকার, কংগ্রেস নেতা বিপুল দত্ত, মাল ব্লক ছাত্র পরিষদের নেতা সমীর প্রজা, দীপ মণ্ডল, ইরফান আলী, সুমন রায় সহ অন্যান্য নেতৃবৃন্দ। ময়নাগুড়ি জাতীয় কংগ্রেস কার্যালয়ে প্রথমে আমাদের ছাত্র পরিষদের জেলা অফিস উদ্বোধন করা হলো, এবং তার পাশাপাশি আজ ময়নাগুড়ি শহর জুড়ে ছাত্র পরিষদের পক্ষ থেকে একটি মিছিলের আয়োজন করা হয়েছিল। মিছিলের উদ্দেশ্য আমাদের 28শে আগস্ট, আপনারা সকলেই জানেন, ভারতবর্ষের সবথেকে বৃহত্তম এবং সবথেকে প্রাচীনতম ছাত্র সংগঠন ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস, এবং সেই উপলক্ষে আজ আমরা ময়নাগুড়ি বাজারে একটি মিছিল করলাম, এবং তার পাশাপাশি আমরা প্রত্যেক ছাত্র সমাজের কাছে আহ্বান করলাম, তারা এই স্বৈরাচারী যে সরকার চলছে এবং প্রত্যেকটা কলেজে কলেজে যে একটি স্বৈরাচারী ছাত্র সংগঠন চলছে, তার বিরুদ্ধে তারা গর্জে উঠুক। এবং তার পাশাপাশি তাদের কাছে আমাদের আহ্বান যে আপনারা ছাত্র পরিষদে আসুন, ছাত্র পরিষদে যোগদান করুন এবং ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে সামিল হন। কারণ ছাত্র পরিষদ এমন একটা সংগঠন যে ছাত্র ছাত্রীর পাশে সর্বদা ছিল, আছে এবং থাকবে। এবং আপনারা যে সকল ছাত্র সংগঠন দেখছেন, যে কলেজে কলেজে যে সকল ছাত্র সংগঠন চলছে, যে টিএমসিপি, আপনারা সকলেই জানেন, তারা সেই টিএমসিপি যে ছাত্র সংগঠন, তারা আমাদের ছাত্র পরিষদের ফ্ল্যাগ চুরি করেছে। তারা চুরি করেছে আমাদের ফ্ল্যাগের শিক্ষার প্রগতি, সংঘবদ্ধ জীবন এবং দেশপ্রেমের লেখা, কিন্তু তারা চুরি করতে পারেনি আমাদের আদর্শ, এবং সেটা তারা কখনোই পারবে না। কারণ ছাত্র পরিষদ সদা সর্বদা ডক্টর বিধানচন্দ্র রায় এবং অতুল্য ঘোষ মহাশয়ের আদর্শ মেনে রাজনীতি করে, এবং আমরা সেই পথে আজও তাদের আদর্শ মেনে আমাদের রাজনীতি এবং আমরা সেই পথ আজও বহন করে চলেছি। এবং আমি প্রত্যেক ছাত্র সমাজের কাছে আহ্বান করছি, আপনারা ছাত্র পরিষদে যোগদান। নাগরাকাটায় ঘটল মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। নিহত হলেন 3 শ্রমিক, আহত অনেকেই। সোমবার জলপাইগুড়ি জেলার নাগরাকাটা ব্লকের খেরকাটা থেকে গাঠিয়া চা বাগানে কাজে যাচ্ছিল শ্রমিক বোঝাই একটি পিকআপ ভ্যান। এদিন সকালে আপার গাঠিয়া এলাকায় পৌঁছতেই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় গাড়িটি। ঘটনাস্থলে 3 জন শ্রমিকের মৃত্যু হয়, আহত হন আরো অনেকে। দুর্ঘটনার পর স্থানীয়রা ছুটে এসে উদ্ধার কাজে হাত লাগান। আহতদের প্রথমে শুল্কাপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর গুরুতর অবস্থায় অন্তত 12 জনকে মাল সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করা হয়েছে। খবর পেয়ে নাগরাকাটা ব্লকের বিডিও পঙ্কজ কোনার, থানার আইসি কৌশিক কর্মকার, পঞ্চায়েত সমিতির সভাপতি সঞ্জয় কুজুর, পঞ্চায়েত সদস্য লতিফুল ইসলাম ও মজরুল হক দ্রুত হাসপাতালে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখেন। ব্লক স্বাস্থ্য আধিকারিক ডক্টর ইরফান মোল্লা হোসেন নিজে উপস্থিত থেকে আহতদের চিকিৎসায় সরাসরি অংশ নেন। এই মর্মান্তিক ঘটনায় নাগরাকাটা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসীদের দাবি, প্রতিদিনই বহু শ্রমিক জীবিকার তাগিদে ঝুঁকিপূর্ণভাবে গাড়িতে চেপে চা বাগানে যাতায়াত করেন। নিরাপদ পরিবহনের ব্যবস্থা না থাকায় এমন দুর্ঘটনা ঘটছে বারবার।
ये क्या हुआ? ये सब एंजॉय विकास শিলিগুড়ির শিব মন্দির এলাকায় একটি সোনার দোকানে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। দোকানে গ্রাহক সেজে এসে দুই দুষ্কৃতী সোনার অলংকার দেখতে শুরু করে। এরপর সুযোগ বুঝে প্রায় 10টি সোনার চেন নিয়ে চম্পট দেয় তারা। দোকান মালিক হরিপদ সরকার জানান, দোকানে কাস্টমার হিসেবে এসে সোনার অলংকার দেখতে শুরু করে তারা। দেখতে দেখতে হঠাৎ গয়না নিয়ে চম্পট দেয়। বিষয়টি বুঝতে পেরে তাদের পেছনে ধাওয়া করলেও তাদের ধরা সম্ভব হয়নি। এরপর খবর দেওয়া হয় মাটিগাড়া থানায়। মাটিগাড়া থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তারপরে বললো চেন দেখা, রকেট পছন্দ, চেন তারপরে দেখালাম এটা পছন্দ হচ্ছে না, আমি দেখালাম তারপরে দেখালাম 10টা চেন 100 গ্রাম সোনা। তারপর কি হলো? তারপরে দেখাতে তারপরে এটা মানে ধরে ভাবলো সোনাটা নিয়ে বললো আসছি। ওরা আসতেছিল, সোনাটা আমি লক্ষ্য করিনি। আচ্ছা, যখন নিয়েছে আপনি লক্ষ্য করেননি? লক্ষ্য করিনি, সকালে সকালে লক্ষ্য করিনি। পরে ক্যামেরা দেখলেন? না, পরে দেখি মাল নাই। তারপর কটা চেন নিয়েছে? 10টা চেন। 10টা চেন নিয়ে গেছে। কত দাম হতে পারে? দাম কত হতে পারে? 10 লাখ। 10 লাখ টাকা। আর সোনার দাম 10 লাখ টাকা মজুর দাম। তারপরে এখন কি করলেন? পুলিশকে জানিয়েছেন? হ্যাঁ জানিয়েছি, দুজন আসছে। কি নাম আপনার? হরিপদ সরকার। দুর্গাপূজাকে কেন্দ্র করে প্রবীণদের বিভিন্ন কর্মসূচি আয়োজিত হলো জলপাইগুড়িতে। পুলিশ লাইন সার্বজনীন দুর্গাপুজো কমিটির এবারে ৭৭তম বছরে তাদের দুর্গা উৎসব হতে চলেছে। আর আজ খুঁটি পুজোর মাধ্যমে সেই পুজোর কাজের সূচনা করা হয়। মূলত পুলিশ লাইন সার্বজনীন দুর্গাপুজো কমিটির বেশিরভাগ সদস্যরাই প্রবীণ। আর তাই প্রবীণরা মিলেই পুজোর সময় এবার বিভিন্ন সামাজিক কাজ করার উদ্যোগ নিয়েছেন, যার মধ্যে রয়েছে মশারি বিতরণ ছাড়াও বস্ত্র বিতরণ। এছাড়াও দরিদ্র নারায়ণ সেবা। তাদের পূজার মূল আকর্ষণ হিসেবে থাকবে সামাজিক কাজ। পুলিশ লাইন সার্বজনীন দুর্গাপুজো কমিটির সদস্যরা প্রবীণ, কিন্তু এই ধরনের সামাজিক কাজে তারা সারা বছরই নিযুক্ত রয়েছেন। আজ খুঁটি পুজোতে উপস্থিত ছিলেন সকল প্রবীণ সদস্যরাও। আমাদের পুরাতন পুলিশ লাইন সার্বজনীন দুর্গাপূজায় এবার ৭৭ বর্ষে পদার্পণ করলো। আমরা এবার খুব সীমিত আর্থিক বাজেট আমাদের সামনে রয়েছে। আমরা মোটামুটি সারা বছর ধরে নানান রকম সামাজিক এবং মানব সেবার কাজে আমরা থাকি। আমরা এবার সবচেয়ে বড় কথা, বিগত ৭৫ বছর পরে আমরা তারপর থেকেই আমরা বাজেটটাকে সীমিতর মধ্যে রেখেছি। আর সমস্তটাই আমাদের পাড়ার থেকেই চাঁদাটা উঠায় এবং স্বাভাবিকভাবে আমরা পাড়ার অধিবাসীদের কাছেই আমাদের সমস্ত সহায়তা আমরা পেয়ে থাকি। সে পূজার কয়দিন কি করার আছে? সামাজিক কাজ, সামাজিক সাংস্কৃতিক কিছু কাজ, বস্ত্র বিতরণ এবং ঘটনাক্রমে এবার পুজোতে আমরা নরনারায়ণ সেবা, বস্ত্র বিতরণ, মশারি বিতরণ, ডেঙ্গু প্রতিরোধের জন্য জলপাইগুড়ি শহরে যারা বিশিষ্ট ক্রীড়াবিদ এবং অন্যান্য ক্ষেত্রে মানে গুণীজন আমরা যেটা সিলেক্ট করেছি, যারা বিশ্বের দরবারে আমাদের জলপাইগুড়ি মানকে অনেক উঁচু জায়গায় নিয়ে গেছে, তাদেরকে সম্বর্ধনা দেওয়া। পাড়ার যারা ছোটো ছোটো প্রতিভাবান শিল্পী রয়েছে তাদেরকে 2 দিন দিচ্ছি আমরা তাদের নিজস্ব মেধাকে তুলে ধরার জন্য। প্লাস একদিন থাকবে পাড়ার যারা আমরা বাসী আর কি, প্রত্যেক বাসীর জন্য ভোগের বিতরণ। এবার নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতির সঙ্গে থাকুন, ফিরে আসছি একটু পরে। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। শহরের থানা মোড়ে দীর্ঘ 15 বছর ধরে নয়ন অপটিক্যাল জলপাইগুড়িবাসীকে 2জন বিশিষ্ট চিকিৎসকদের দ্বারা চোখের চিকিৎসা পরিষেবা দিয়ে চলেছে প্রতিনিয়ত। এখানে উন্নত মানের কম্পিউটার দ্বারা চক্ষু পরীক্ষা করে চোখের বিভিন্ন সমস্যা নির্ণয়, চোখের পাওয়ার মাপা, চোখের প্রেসার মাপা হয়। এছাড়াও এখানে রয়েছে ন্যায্য মূল্যে নিত্য নতুন ডিজাইনের চশমার ফ্রেম, গ্লাস এবং সানগ্লাস। তাই বাচ্চা থেকে বয়স্করা চোখের যে কোনো সমস্যা অথবা চশমার প্রয়োজন আজই চলে আসুন নয়ন অপটিক্যাল থানা মোড় জলপাইগুড়ি। ফোন নাম্বার 9932208885।
সোমবার সকালে নাগরাকাটায় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনার পর আরও একবার দুর্ঘটনা ঘটল আজ মাল ব্লকের ওদলাবাড়ির চেল সেতু সংলগ্ন নবনির্মিত ফ্লাইওভার এলাকায়। এদিন দুটি ছোট গাড়ি মুখোমুখি সংঘর্ষে আহত হয় লাল গাড়িতে থাকা 4 জন। দুর্ঘটনার পর ফ্লাইওভারে কিছু সময়ের জন্য যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে দ্রুত ছুটে আসে মালবাজার পুলিশ এসে গাড়ি চলাচল স্বাভাবিক করে। জানা গিয়েছে একটি গাড়ি মালবাজারের দিক থেকে এবং আরেকটি গাড়ি ওদলাবাড়ির দিক থেকে ফ্লাইওভারে ওঠার সময় এই দুর্ঘটনা হয়। আহতদের উদ্ধার করে মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গিয়েছে। স্থানীয়দের দাবি, ছোট লাল গাড়িটি ট্রাফিক আইন না মেনে ফ্লাইওভারে উঠতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। মালবাজার পুলিশ গাড়ি দুটিকে আটক করেছে। আহতদের নাম জানা যায়নি। মেখলিগঞ্জে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান 28টি পরিবারের। কোচবিহার জেলার মেখলিগঞ্জ ব্লকের 72 নিস্তরক এলাকায় গতকাল রাতে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করলেন মোট 28টি পরিবার বলে বিজেপি সূত্রে দাবি। নতুন কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন জলপাইগুড়ি জেলা বিজেপির সাধারণ সম্পাদক দধিরাম রায়। এদিনের যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেখলিগঞ্জ 2 নম্বর মণ্ডলের সভাপতি বিমল রায়, মেখলিগঞ্জ 5 নম্বর মণ্ডলের সভাপতি আশিক রহমান, অঞ্চল কনভেনার হরলাল সিংহ সরকার প্রমুখ। দলীয় নেতৃত্বের দাবি, এই যোগদান পর্বে বিজেপির সংগঠন আরো শক্তিশালী হবে এবং তৃণমূলের ভেতরে ভাঙন স্পষ্ট হয়েছে। আজকে মেখলিগঞ্জ বিধানসভার নিস্তরক গ্রাম পঞ্চায়েতের 72 নিস্তরক বুথে আজকে আমাদের দলে নতুন সদস্যরা যোগদান করলেন বিজেপি পরিবারে। তো এই যোগদানের বিষয় হচ্ছে এসআইআর নিয়ে যেভাবে পশ্চিমবঙ্গে এই তৃণমূল কংগ্রেস দল মানুষকে বিভ্রান্ত করার জন্য, ভুল বোঝানোর জন্য যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, এর বিরুদ্ধে সমস্ত সনাতনী মানুষরা ঐক্যবদ্ধ হচ্ছে এবং বিশেষ করে এই এসআইআর যাতে পশ্চিমবঙ্গে না হয় তার জন্য তিনি বাঙালি প্রেম, বাঙালি মানুষদের হেনস্থা, এই বিভিন্ন রকমের যে নাটক, এই নাটকের প্রতিবাদে আজকে দলে দলে মানুষ ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছে। তারা কি কোনো পদে ছিলেন? তারা তৃণমূল কংগ্রেসের এই এলাকার কর্মী এবং সাধারণ কর্মী। তারা কোনো পদ হোল্ড করেন না, কিন্তু তারা এতদিন তৃণমূল কংগ্রেসের সঙ্গে ছিল। আজকের থেকে বিজেপি পরিবারের সদস্য তারা হলেন এবং বিজেপি হয়ে এই পশ্চিমবঙ্গের দুর্নীতিগ্রস্ত সরকার এবং হিন্দু বিরোধী সরকার, তার প্রতিবাদে আজকে তৃণমূল কংগ্রেসকে 2026 সালে যাতে আমরা মেখলিগঞ্জে এই তিস্তা নদী দিয়ে তাদেরকে বাংলাদেশে পাঠাতে পারি, তার জন্য আজকের এই যোগদান সভা। বিদ্যুৎ সমস্যায় সরব বিজেপি। এই স্টেশন ম্যানেজারের কাছে ডেপুটেশন জমা শিলিগুড়িতে। শহরের একাধিক এলাকায় বিদ্যুৎ পরিষেবা ঘিরে চলা সমস্যার প্রতিবাদে শিলিগুড়ি 1 নম্বর মণ্ডল বিজেপির পক্ষ থেকে ডেপুটেশন দেওয়া হলো এই স্টেশন ম্যানেজারের কাছে। সোমবার এক প্রতিনিধি দল স্মারকলিপি জমা দিয়ে দ্রুত সমস্যার সমাধানের দাবি জানান। বিজেপির তরফে জানানো হয়েছে, বিভিন্ন এলাকায় হঠাৎ করে দীর্ঘক্ষণ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, যার ফলে সাধারণ মানুষ, বিশেষ করে ছাত্রছাত্রী ও রোগীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। অভিযোগ, পূর্ব ঘোষণা ছাড়াই একাধিকবার বিদ্যুৎ বিভ্রাট ঘটছে। এতে ব্যবসা বাণিজ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। গ্রাহকদের কাছ থেকে নিয়মিত বিদ্যুৎ বিল নেওয়া হলেও পরিষেবার মান আশানুরূপ নয়। সংস্থার অব্যবস্থাপনা ও অবহেলার কারণে মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে, যা অবিলম্বে বন্ধ হওয়া উচিত। ডেপুটেশন দেওয়ার সময় উপস্থিত ছিলেন মণ্ডল সভাপতি বিনোদ গুপ্ত সহ বিজেপির স্থানীয় নেতৃত্ব। তারা জানান, বিদ্যুৎ সমস্যা এখন মানুষের নিত্যদিনের যন্ত্রণা হয়ে দাঁড়িয়েছে। দ্রুত সমাধান না হলে বৃহত্তর আন্দোলনে নামতে আমরা বাধ্য হব। উল্লেখ্য, ডেপুটেশন গ্রহণের সময় স্টেশন ম্যানেজারের অফিস থেকে জানানো হয়েছে, অভিযোগগুলি খতিয়ে দেখা হবে এবং বিষয়টি নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। আপনি চলুন, এখানে রিপোর্টার রয়েছেন, সাধারণ মানুষ রয়েছেন, আপনারা ভিতরে গিয়ে দেখুন ওখানে পার্মানেন্ট স্টাফ কতজন আছেন, আউটসোর্স কতজন আছেন, আর যারা আউটসোর্স আছে তারা কেউ টেকনিক্যাল পারসন না।
এবং যখনই কোনো দুর্ঘটনা ঘটে বিদ্যুৎ দপ্তরের কোনো অফিসার সেখানে পৌঁছতে পারে না। সেখানে পৌঁছায় হচ্ছে থার্ড পার্টি এজেন্সি ছেলেরা, যারা টেকনিক্যাল পার্সন নয়, যারা ডিগ্রি নয়, তাদের দরকার নেই, তাদের পারবে না। এইচটি লাইন এলটি লাইন কত ভোল্টেজ একটা ছেলেকে দাঁড় করান যারা আউটসোর্সিং কাজ করছে, তারা পারবে না। আমাদের এই দাবিগুলো মানতে হবে ইলেকট্রিক অফিস, কারণ ইলেকট্রিক দপ্তরটা হচ্ছে একটা সেন্সিটিভ দপ্তর, যে কোনো সময় বড় বড় দুর্ঘটনা ঘটে। আর প্রত্যেকবার যখন পুজো আসে এই সবুজকে ধ্বংস করে ইলেকট্রিক সিটি বোর্ড কার পারমিশন এই কাজগুলো ধ্বংস করছে? শিলিগুড়ির অবস্থা এমনি খারাপ, সবুজ আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। ইলেকট্রিক দপ্তরকে আগে বলেছে যে গাছ আঁকড়ে কাটবে। ইলেকট্রিক দপ্তরের প্রবলেম, ওনারা কানেকশন কোথায় নিয়ে যাবে? ওনারা রোডের মাঝখানে নিয়ে যাবে, সাইডে নিয়ে যাবে, ড্রোন দিয়ে নিয়ে যাবে, আমাদের দেখা দরকার নেই। সবুজ ধ্বংস করা চলবে না। এই সমস্ত দাবি নিয়ে সাধারণ মানুষের অধিকার নিয়ে, সাধারণ মানুষের হক নিয়ে আজকে আমাদের আমার নাম শ্যামল বিশ্বাস। সাধারণ কি আছে ভাইস প্রেসিডেন্ট 1 নম্বর ওয়ার্ডের। যেটা বলছেন যে স্ল্যাব যেটা বলছেন 1 মাসে যদি কাউট 75 হয় তাহলে ফ্রি আছে, তা 3 মাসে 225 চলে আসবে 75 করে, তাহলে একটা ল্যাবে পড়লো না। 75 ইউনিট যে ফ্রি বলছে, তাহলে 1 মাসে বিল 1 মাসে বিল করে আমার 75 ইউনিট ফ্রি দেবে, তাহলে 1 মাসে বিল করছে, তো 3 মাস করে ওটাকে বেড়ে দিচ্ছে। স্ল্যাব বেড়ে যাচ্ছে, স্ল্যাব বেড়ে এবারে স্ল্যাবে চলে আসে 150 ইউনিটে একটা স্ল্যাব, 200 ইউনিটে একটা স্ল্যাব। এই দেখুন প্রত্যেকে কিন্তু 13,000 14,000 আছে। কী করে একটা কমার্শিয়াল বিল্ডিংয়ের সাথে তো একটা বাড়ি বা ছোটো দোকানদার যারা আছে তাদের তো মিলানো হবে না। সবাই তো পুঁজিবাদী নয়, সাধারণ মানুষের কথা ভাবতে হবে। রাজ্যে তৃতীয় স্থানে থাকা জলপাইগুড়ির অ্যাথলিটরা এবারে পাচ্ছেন বিশেষ উপহার। ফুটবল, ক্রিকেট, ভলিবলের চ্যাম্পিয়নদের একই সঙ্গে হবে পুরস্কার বিতরণ বলে জানালেন জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক। সোমবার জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থার এক বিশেষ সভার পর সংস্থার সাধারণ সম্পাদক ভোলা মণ্ডল জানান, এই প্রথম ডিএসএ বিভিন্ন খেলায় জেলায় চ্যাম্পিয়ন হওয়া ক্লাবগুলিকে একই সঙ্গে পুরস্কৃত করবে। এরই সঙ্গে তিনি জানান, এটা আমাদের গর্বের বিষয় যে ইস্টবেঙ্গল মোহনবাগানের পরে রাজ্যে অ্যাথলেটে আমাদের জেলার স্থান। সেই অ্যাথলেট দলের প্রত্যেক খেলোয়াড়কে পুরস্কৃত করবে ডিএসএ, এর পাশাপাশি বিভিন্ন ক্লাবকে আর্থিক সহায়তা করা হবে। আজকে জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থা এই প্রথম আমরা করতে পারছি যে বছর আমাদের সমস্ত যত উইংস আছে তাদের প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরেমনি আমরা একসাথে করতে পারছি। এটা হচ্ছে আমরা জেলা ক্রীড়া সংস্থা যারা পরিচালনা করে, যারা করে তারা ঠিক করেছিল যে আমরা যাতে একসাথে সবাইকে প্রাইজ দিতে পারি, ফুটবল, ক্রিকেট, অ্যাথলেটিক, ভলিবল, সমস্ত প্লেয়ার। এইটাই আমরা আজকে করছি। এবং আজকে সবচেয়ে বড় খবর, আমাদের আপনারা জানেন এবছর ফুটবল যারা চ্যাম্পিয়ন হয়েছে তাদের চ্যাম্পিয়নশিপ, ক্রিকেট চ্যাম্পিয়নশিপ, ভলিবল, অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপ আমরা দেব। তার সাথে আমরা এবছর চালু করছি যে কিছু অর্থ, মানে কিছু ক্লাবগুলো এত কষ্ট করে খেলে, আমাদের সাহায্য করে, আমরাও যাতে তাদের কিছু সাহায্য করতে পারি সেই দিকে আমরা হাত বাড়িয়েছি। অল্প হলেও আমরা তাদের সেই চেকটা তাদের ধরে দেবো। প্রত্যেক ক্লাবকে যারা চ্যাম্পিয়ন এবং রানার্স হয়েছে তাদের প্রত্যেককে দেবো। তার সাথে সাথে আমাদের অ্যাথলেটিক জানেন ইস্টবেঙ্গল মোহনবাগানের পরেই জলপাইগুড়ি অ্যাথলেটিক হচ্ছে তৃতীয় স্থান। সেই অ্যাথলেটিকের যে 35 জন মানে ছেলে মেয়ে আমাদের রাজ্য স্তরে গেছে তাদের প্রত্যেককে আমরা সম্বর্ধনা দেব। তার সাথে সাথে আপনারা জানেন ব্যাডমিন্টনে আমাদের জেলার একটা ইন্ডিয়ায় দ্বিতীয় হয়েছে, তাকেও আমরা সম্বোধনা দেব। যে টাউন ক্লাবের প্র্যাকটিস করে সে সম্বোধিত হবে আমাদের এই। এরকম কতগুলো ক্লাব রয়েছে এখানে? আমাদের 33টা ক্লাব রয়েছে এবং 33টা ক্লাবে আসবে এবং তার সাথে মাল সাব ডিভিশন এবং এখন নতুন হচ্ছে আলিপুর সাব ডিভিশন হবে। এবং আমাদের সাথে আলিপুর এখনও ফুটবল এবং অ্যাথলেটিকে যুক্ত আছে, শুধু ক্রিকেটেও আমাদের সাথে যুক্ত আছে, তারা আমাদের সাথে এখানে অংশগ্রহণ করছে। জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থা সারা বছরের যে সমস্ত প্রতিযোগিতাগুলো হয়েছে, এবার আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে সমস্ত প্রতিযোগিতাতে যারা সাফল্যতা লাভ করেছে সবাইকে আমরা একটা অনুষ্ঠানের মাধ্যমে একত্রে আমরা পুরস্কার বিতরণ করব। এটা বোধহয় আমাদের ক্রীড়া সংস্থার ইতিহাসে প্রথম মনে হয়, তাই তো? প্রথম। এবং এটা আমাদের সম্পাদক আমাদের ভোলাদা শহীদ মণ্ডল, ওনার মাথার থেকে প্রথম এসেছিল। উনি প্রস্তাবটা আমাদের যখন মিটিংয়ে রাখলেন, মিটিংয়ে এটা পাস হলো এবং এই আজকের এই অনুষ্ঠানটা সত্যি একটা, আপনারাও এখানে উপস্থিত ছিলেন, একটা অভিনব লাগলো। এবং এখানে
একটা উৎসাহের নতুন মাত্রা একটা পেল মানে ক্রীড়াপ্রেমীদের মাঝে এবং খেলোয়াড়দের মাঝে। এবং আমাদের ফান্ড খুব সীমিত, এই সীমিত ফান্ডের মধ্যেও প্রথম আর্থিক পুরস্কার ক্রীড়া সংস্থা প্রথম আমাদের এই ক্রীড়া সংস্থার ইতিহাসে প্রথম আমরা একটা আর্থিক পুরস্কার এখানে প্রদান করলাম। এবং অনুষ্ঠানটা খুব অল্প সময়ের মধ্যে আমরা এটা সংগঠিত করেছি এবং এখানে সবার যে সহযোগিতা আমরা পেয়েছি। এবার নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন, ফিরে আসছি একটু পরে। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। নতুন ডিআরএম এর কাছে 12 দফা দাবি সনদ পেশ জলপাইগুড়ির নাগরিক মঞ্চের। সোমবার সন্ধ্যায় জলপাইগুড়ি স্টেশন পরিদর্শনে আসেন রেলের কাটিহার বিভাগের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার কিরেন্দ্র নারাত। ডিআরএম আসার খবর পেয়ে জলপাইগুড়ি নাগরিক মঞ্চের আহ্বায়ক গোবিন্দ রায় সহ অন্যান্য সদস্যরা ছুটে আসেন স্টেশনে। এই প্রসঙ্গে গোবিন্দ রায় বলেন, অমৃত ভারত রেল প্রকল্পের আওতায় এই স্টেশনের আধুনিকীকরণ করা হচ্ছে। এই স্টেশন একটি ঐতিহাসিক রেল স্টেশন, কারণ এই স্টেশনে পা রেখেছিলেন বহু মনীষী। আজ আমরা 12 দফা দাবি পেশ করেছি ডিআরএম কে, যার মধ্যে অন্যতম যে সমস্ত মনীষী এই রেল স্টেশনে পা রেখে ধন্য করেছিলেন জলপাইগুড়ির মাটিকে, তাদের মূর্তি সম্বলিত একটি ভবন নির্মাণ করার জন্য। गांधी जी से लेकर नेताजी देशबंधु चेज है, इसलिए हमारा डिमांड भी है उनको। बोला सर थोड़ा देख लीजिए जलपाईगुड़ी में सर, तो क्या विजिट किया? क्या विजिट किया? स्टेशन विजिट किया, देख लिया क्या क्या काम चल रहा है, क्या क्या बैलेंस है, काम सब थोड़ा एक्सपीडिएट कराना है, यही है काम देखने के बाद कैसा फील हो सर? कैसा अभी काम बहुत कुछ काम है, कराना पड़ेगा, जितना जल्दी हो सके सब काम को कराता हूँ। सर सामने तो पूजा है, कोई नया ट्रेन नहीं ऐसा कुछ नहीं। আমরা ডিআরএম কাটিহার আসবে জেনে আজকে তড়িঘড়ি জলপাইগুড়ি নাগরিক মঞ্চের পক্ষ থেকে আমরা 12 দফা দাবিতে একটি স্মারকলিপি তার কাছে আমরা জমা দিলাম। কি নাম স্যারের? হ্যাঁ, নাম আমি জিজ্ঞেস করিনি, তবে উনি গৌহাটির থেকে এখানে এসে কাটিহারে জয়েন করেছেন। উনি গৌহাটির মানুষ, নর্থ ইস্টের মানুষ, তিনি নতুন, তিনি সবটা দেখলেন। এখানে অমৃত ভারত প্রকল্পে আমাদের এই স্টেশন যেহেতু অনুমোদন হয়েছে, এখানে আমাদের দাবি ছিল, আগেও জানিয়েছি, আজকেও জানানো হলো যে এখানে বহু মনীষী এই স্টেশনে পদার্পণ করেছিলেন, তাদের সকলের স্মৃতিকে স্মরণ করে একটি ফটো গ্যালারি ভবন এখানে নির্মাণ করার জন্য সেই দাবিটা আমরা রেখেছি। অনেকগুলো ট্রেনের আমরা দাবি করেছি, বালুরঘাট থেকে যে ট্রেন শিলিগুড়ি এসেই চলে যায় সেটা হলদিবাড়ি পর্যন্ত এক্সটেনশন করা, আমাদের সুপারফাস্টকে দৈনিক করার দাবি করা। আমরা একটি নতুন প্রস্তাব আজকে রেখেছি যে আমাদের এই লাইন দিয়ে হলদিবাড়ি বা হলদিবাড়ির আগে কাশিয়াবাড়ি থেকে নিউ চাংড়াবান্ধা পর্যন্ত একটি নতুন বিকল্প রেলপথ তৈরির উদ্যোগ ভারত সরকার বা রেল দপ্তর গ্রহণ করুক, এই দাবিও আমরা জানিয়েছি। মোট 12 দফা দাবিতে আমরা তাকে স্মারকলিপি দিলাম। তিনি আমাদের আশ্বস্ত করলেন সবটা পড়ে তিনি যথাযথ ব্যবস্থা নেবেন। জাতীয় ক্রীড়া দিবসে বধির খেলোয়াড়দের বিশেষ সম্মাননা প্রদান করা হলো। জলপাইগুড়ি জেলা ডেফ ক্রীড়া সংস্থার উদ্যোগে জাতীয় ক্রীড়া দিবসের জন্য বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। জাতীয় ও রাজ্য ডেফ খেলোয়াড়দের পারফরম্যান্সের ভিত্তিতে জাতীয় অ্যাথলিট প্রশান্ত হালদার, মহিলা ক্রিকেটার সোনালী বিশ্বাস, বিদ্যা সরকার, সায়ন্তনী রায় ও ভগবতী রায় এবং প্রথমবারের রাজ্য চ্যাম্পিয়নদের সকল ফুটবলারদের বিশেষ পুরস্কার বিতরণী করা হয়। এবারে জাতীয় ডেফ ভলিবল প্রতিযোগিতায় গুজরাটের নাদিয়াদে খেলতে যাচ্ছে বাংলা দলের জলপাইগুড়ির 2 জন সদস্য দিলীপ শাহ ও প্রকাশ রায়। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিকপাস সম্পাদক রতন গুহ ও বিশিষ্ট আইনজীবী শান্তা চ্যাটার্জি সহ আরো অনেকে। এবারে আবহাওয়ার খবর।
কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.1 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.4 ডিগ্রি সেলসিয়াস। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। রাজ্য শ্রম দপ্তরের তত্ত্বাবধানে আজ সোমবার জলপাইগুড়ি নেতাজিপাড়া বাস টার্মিনাসে পরিবহন শ্রমিকদের জন্য একটি বিশেষ সচেতনতামূলক শিবিরের আয়োজন করা হয়। 28 আগস্টের প্রাক্কালে জলপাইগুড়ি জেলা ছাত্র পরিষদের জেলা অফিসের উদ্বোধন হল ময়নাগুড়ি জাতীয় কংগ্রেস কার্যালয়ে। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।